সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আমাকে ইতিমধ্যে কয়েকজন জানিয়েছেন যে এমএস ওয়ার্ডে বা অন্য কোথাও কিছু অক্ষর নিয়ে সমস্যা হচ্ছে লিখতে। যেমন আমাকে একজন বলেছেন খণ্ড ত, যেমন আষাঢ় বানানে ব্যবহার হয়। এই খণ্ড ত, আবার কেউ বলেছেন যে দাঁড়ি লিখতে প্রবলেম হচ্ছে। তো তাদেরকে আমি আজকে সলিউশনটা দিব। প্রথমত এইখান থেকে অবশ্যই বিজয় অথবা বিজয় ক্লাসিক বা ইউনিকোড যেকোনো একটা সিলেক্ট করতে হবে। আমি বিজয় নিচ্ছি। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই এলিজেবল ফন্ট সিলেক্ট করতে হবে। আপনাকে অবশ্যই ফন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে যে আসলে কোন ফন্টটা দিয়ে বাংলা লেখা যায়। যেমন এটা যদি আমি লিখি সরি আমি আসলে বাংলা লিখতে অভ্যস্ত না। আচ্ছা এখানে আমি লিখলাম। এখন এই ফন্টটা আমার বুঝতে হবে যে আসলে মানে কোনটা ভালো ফন্ট বা কোনটাতে আমি লিখে অভ্যস্ত। আচ্ছা যাই হোক, এরপরে যদি আমরা দাঁড়ি দিতে চাই সেক্ষেত্রে আমরা চাপবো এখানে শিফট, এটা চেপে ধরে জি বাটনে চাপ দিব, তাহলে এখানে দাঁড়ি চলে আসবে। আবার যদি খণ্ডত চাই, যেমন এই খণ্ডত আষাঢ় বানানের যাই হোক আষাঢ় বানান আর লিখলাম না, আমি বাংলা অনেকদিন থেকে লিখিনি। এই খণ্ডতটা আসবে সরাসরি যদি ডিলিটের নিচে এই যেখানে যে বাটনটা আছে এটা যদি একবার চাপ দিই তাহলে এই খণ্ডতা চলে আসবে। আর বাংলাদেশের এই যে এখানে অনস্বর আছে, এটা আপনারা জানেন হয়তো যে কিউ বাটন এখানে যেটা আছে, এই কিউ বাটন চাপ দিলে শিফট চেপে কিউ মেবি দেখি, হ্যাঁ শিফট চেপে কিউ বাটনে চাপ দিলে অনেশ্বর চলে আসবে। বাংলাদেশ বানানে আমরা ব্যবহার করি। আর চাঁদ, চাঁদটা মনে হয় সাতে আছে, হ্যাঁ যেটা চন্দ্রবিন্দু এটা আছে 7 নাম্বারে। শিফট চেপে এখানে বাটনে শিফট চেপে এই 7 বাটনে চাপ দিলে চন্দ্রবিন্দু আসে। আচ্ছা এই এই চিহ্নটা আর এই চিহ্নটা একই বাটনে আছে, সেটা হচ্ছে এই বাটনে। আপনি যদি শিফট চেপে ডিলেটের নিচের বাটনটা চাপ দেন তাহলে এই যে দুইটা ডট, এটা কি বলে বিসর্গ অথবা যাই হোক এটা আসবে। আর যদি সরাসরি চাপ দেন এই বাটনটাই তাহলে এই যে খণ্ডত আসবে। তাহলে এটা খণ্ডত। আর হচ্ছে কিউ, শিফট চেপে কিউ বাটনে, এই শিফট চেপে কিউ বাটনে চাপ দিলে অনেশ্বর, বাংলাদেশের অনেশ্বর আসে। আর শিফট চেপে 7 বাটনে চাপ দিলে চন্দ্রবিন্দু আসে, যেমন তয়ে চন্দ্রবিন্দু অথবা হচ্ছে কয়ে চন্দ্রবিন্দু। যাই হোক যে কোনো বাটনে ই করলে এটা আসবে। তো এই তিনটা হয়তো অনেকে খুঁজে পাচ্ছিলেন না, তাদের জন্য এই ভিডিওটা। এরপরেও আপনাদের কোনো প্রবলেম অথবা প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন।